শাকসবজি কিন্তু শিশুদের জন্য বেড়ে ওঠার জন্য তার বিভিন্ন কাজের জন্য কিন্তু খুবই প্রয়োজন। শাকসবজি এবং ফলমূল নিয়মিত শিশুদেরকে খাওয়ানোর অভ্যাস বাড়াতে হবে, কারণ শাকসবজি ফলমূল শিশুদের বিভিন্ন ধরনের উপকার করে থাকে এবং না খেলে কিন্তু ক্ষতি হতে পারে। যেমন কি অনেক শিশুরাই আমরা যদি একদম মাথা থেকে পা পর্যন্ত ধরি, বাচ্চার চুল পাতলা হয়ে যাচ্ছে, চুলটা ডিসকালার হয়ে যাচ্ছে, চুল উঠে যাচ্ছে, এগুলো কিন্তু ভিটামিনের অভাবে দেখা যাচ্ছে। হ্যাঁ, খুশকি বা অন্যান্য কারণ রয়েছে, কিন্তু কমন বাচ্চাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভিটামিনের, বিশেষ করে ভিটামিন ই, বি কমপ্লেক্স এ, এইসবের কারণে কিন্তু এটা হয়ে থাকে। আবার আমরা যদি চোখের বিষয় ধরি, চোখের কিন্তু একটা বড় ধরনের দৃষ্টিশক্তির ক্ষেত্রে বড় ধরনের ভূমিকা রাখে ভিটামিন এ। সুতরাং ভিটামিন এ না খেলে কিন্তু রাতকানা রোগ সহ বিভিন্ন ধরনের রোগ হতে পারে। শিশুদের ত্বকের বিভিন্ন সমস্যা ভিটামিনের অভাব হতে পারে, খসখসে হয়ে যাওয়া, ত্বকের বিভিন্ন সমস্যা, আর ইন্টিগ্রিটি নষ্ট হয়ে যাবে, কিন্তু ভিটামিনের এ এর অভাবে হতে পারে। মুখের মধ্যে আমাদের কাছে আসে শিশুদের ঘা হয়, কদিন পর পরে ঘা তো যাচ্ছেই না। আমরা একটু প্রশ্ন করে দেখি যে সে শাকসবজি খাচ্ছে না, শাকসবজি না খাওয়ার কারণে মুখের ভেতরে কিন্তু ঘা তার লেগেই থাকে। এটা কিন্তু আমরা প্রায় সময় দেখে থাকি। আবার ধরেন যে ডায়রিয়া হলে জিঙ্ক একটা বড় ধরনের কাজ করে। জিঙ্ক খেলে কিন্তু ডায়রিয়া খুব দ্রুত সেরে, যেটা বৈজ্ঞানিকভাবেই কিন্তু প্রমাণিত। আবার ঘা শুকানোর ক্ষেত্রে ভিটামিন সি যদি আপনি পরিমাণ মতো না খান, দেখা যাবে যে ঘা ঠিক মতো হচ্ছে না। আবার দেখা যাচ্ছে যে নার্ভের যে বিভিন্ন ক্ষেত্রে ভিটামিন বি কমপ্লেক্স কিন্তু কাজ করে, রক্ত জমাট বাধা সাহায্য করে কিন্তু ভিটামিন কে। সুতরাং ভিটামিন কে সেই জন্য নবজাতককে কিন্তু ইনজেকশনের মাধ্যমে দেওয়া হয়। অর্থাৎ দেখেন এই ভিটামিনটা কত গুরুত্বপূর্ণ, রক্ত জমাট বাঁধতে এটা কিন্তু সাহায্য করে। সুতরাং বিভিন্ন ভিটামিন কিন্তু শরীরের বিভিন্ন ধরনের কাজ করে, এবং এই ভিটামিনগুলো কিন্তু সবগুলোই শাকসবজির মধ্যে রয়েছে। আপনি যাই খান না কেন, আপনি কার্বোহাইড্রেট খাচ্ছেন, প্রোটিন খাচ্ছেন, ফ্যাট খাচ্ছেন, এগুলো তো এইগুলো শরীরে তো গ্রহণ করবেন, কিন্তু এগুলো তো বিপাক হতে হবে, মেটাবলিজম হতে হবে। শরীর এগুলি থেকে প্রয়োজনীয় উপাদান নিতে হবে। এই যে প্রয়োজনীয় উপাদান নেয়ার কাজটা কিন্তু শাকসবজি ফলমূল করবে। অর্থাৎ আপনি মাছ, মাংস, বিভিন্ন ধরনের চর্বি, তেল এগুলো তো খাবেন, কিন্তু এগুলি তো কাজ করার জন্য সাহায্য করবে কিন্তু ভিটামিন। সুতরাং ভিটামিন না খেলে কিন্তু ওইগুলি যে বললাম কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, সেগুলো কিন্তু ঠিক মতো কাজ করতে পারবে না। আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু কমে যাবে। প্রায় সময় মা বাবারা এসে বলেন যে বাচ্চার তো অসুস্থতা, সে বারবারই জ্বর হচ্ছে, বারবারই কাশি হচ্ছে। পরে আমরা দেখা যায় যে সে শাকসবজি খাচ্ছে না। শাকসবজি খেলে কিন্তু তার যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা কিন্তু বেড়ে যেত। সেটা সে যেহেতু খাচ্ছে না, তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ছে না, সেজন্য কিন্তু সে ঠিকমতো বেড়ে উঠছে না। তার দেখা যাচ্ছে যে বারবার সর্দি কাশি লেগেই থাকছে। ছোট শিশুদের ক্ষেত্রে যেটা হয়, বারবার সর্দি কাশি বা জ্বর লেগে থাকলে ডাক্তারের কাছে বারবার যেতে হয়, বারবার অ্যান্টিবায়োটিক খেতে হয়। আর একটু বড় শিশুদের এই ক্ষেত্রে আরবার যদি যুক্ত করতে চাই যে বাচ্চা তো বারবার আপনি ডাক্তারের কাছে যাচ্ছেন, তার যে সেক্ষেত্রে কিন্তু আপনার সময় নষ্ট হচ্ছে, আপনার অর্থের অপচয় হচ্ছে, আপনার অ্যান্টিবায়োটিক কিনতে গেলে অ্যান্টিবায়োটিক রেসিস্টেন্স হচ্ছে। আরেকটা বিষয় হয়, এই যে আপনি অফিস থেকে ছুটি নিয়ে বাচ্চাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছেন, আপনার কর্মক্ষেত্রে বা আপনার মা যদি হয়, তার যে ঘরের অন্য কাজ, সেটাও তো আসলে বিঘ্নিত হচ্ছে। আবার একটু বড় শিশুদের তার স্কুল কামাই হচ্ছে, কিন্তু তার যে পড়ালেখা, সামগ্রিক পড়ালেখা, সেক্ষেত্রে কিন্তু পিছিয়ে যাচ্ছে। কিন্তু আপনি যে শাকসবজি ফলমূল খান, তা দেখেন যে আপনি আর্থিকভাবে লাভবান হবেন, সে ঘন ঘন অ্যান্টিবায়োটিক খাওয়া থেকে বেঁচে যাবে, তার স্কুল পারফরমেন্সও কিন্তু বাড়বে। সুতরাং সামগ্রিকভাবে শাকসবজি ফলমূল না খেলে বাচ্চার কিন্তু একটা আমরা বলি যে তাৎক্ষণিক ক্ষতি, এবং দীর্ঘমেয়াদী কিন্তু ক্ষতি হচ্ছে। আবার তিনি শাকসবজি ফলমূল খেলে দেখা যাচ্ছে বাচ্চার চঞ্চলতা বাড়ে, তার মধ্যে দেখা যাচ্ছে যে জীবনী শক্তি বাড়ে, তার মধ্যে কাজ করার আগ্রহ জন্মায়। এই সব কিছু মিলে আমরা বলবো যে শাকসবজি এবং ফলমূল না খেলে বাচ্চা যেহেতু প্রকৃত ক্ষতি হচ্ছে, সেহেতু বাচ্চাকে নিয়মিত শাকসবজি ফলমূল খাওয়ানোর অভ্যাস গড়ে তোলা উচিত। সেই অভ্যাস গড়ে তোলার জন্য আমাদের মা বাবাদেরও ভূমিকা রয়েছে। আমরাও যদি নিজেরা শাকসবজি ফলমূল ঠিক মতো খাই, তাহলে দেখবে যে বাচ্চারাও খাবে। সুতরাং নিয়মিত এই ভালো অভ্যাসটা গড়ে তুললে বাচ্চারা সমূহ ক্ষতি থেকে বাঁচবে এবং তারা সুন্দরভাবে বেড়ে উঠবে।